আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেহ কেহ বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 900 স্ত্রী ছিল, আর কেহ কেহ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 900 স্ত্রী ছিল। আজ আলোচনা করব পুরুষত্ব শক্তি বৃদ্ধির উপায় কি, হযরত সুলাইমান আলাইহিস সালাম বা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তির উৎস কি, আল্লাহ তাআলা তাদেরকে কি খেতে বলেছেন, তাদের লাইফস্টাইল কেমন ছিল, বিস্তারিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে যেন এরা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, এবং সমবেত বিহঙ্গ কুলকেও, সকলেই ছিল তার অনুগত। আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা এবং ফয়সালাকারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতে উল্লেখিত শক্তি অর্থ ইবাদত করার শক্তি, অর্থাৎ তিনি ছিলেন ইবাদত ও অন্যান্য সৎ কাজে অত্যন্ত শক্তিশালী। কাদাতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে আল্লাহ ইবাদত করতে দিয়েছিলেন শক্তি এবং ইসলামের বিভিন্ন বিষয়ে দিয়েছিলেন গভীর জ্ঞান। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি আরও বলেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে দাউদ আলাইহিস সালাম রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করতেন এবং বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। বুখারী এবং মুসলিমে হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট ওই রূপ নামাজ সবচেয়ে প্রিয় যেই রূপ নামাজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন, এবং আল্লাহর নিকট ওই রূপ রোজা সবচেয়ে পছন্দনীয় যে রূপ রোজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখতেন। তিনি রাতের প্রথম অর্ধে ঘুমাতেন, তারপর 3 ভাগের 1 অংশ নামাজে কাটাতেন এবং শেষে 1/6 পুনরায় ঘুমিয়ে কাটাতেন। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, আর শত্রুর মোকাবেলা হলে কখনো ভয়ে পালাতেন না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সংখ্যা নিয়ে বিভিন্ন রওয়ায়েত আছে, যেমন কোনো বর্ণনায় 900 জন স্ত্রীর কথা উল্লেখ আছে। ওলামায়ে কেরাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম শারীরিক শক্তির জন্য আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি বেশি ডিম খাওয়ার পরামর্শ দেন। তবে স্ত্রী বেশি হওয়াকে ইদানিং দোষের মনে করা হয়। তবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফস্টাইল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফস্টাইল যদি আমরা ফলো করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শারীরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। আফরার মাওলা ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। নাউজুবিল্লাহ। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসা রটানায় সবচেয়ে আগ্রহী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন। আল্লাহ সূরা নিসার 54 নং আয়াতে বলেন, তাহলে ইব্রাহিমের বংশধরকেও তো আমি কিতাব হিকমত প্রদান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। ইব্রাহিমের বংশধর বলতে এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। তার ছিলেন 1000 স্ত্রী, তাদের মধ্যে 700 জন স্বাধীন এবং 300 জন ছিল বাদী। আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন 100 জন স্ত্রী, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যিনি ইতিপূর্বে উরিয়ার স্ত্রী ছিলেন। পরে তাকে হযরত দাউদ আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যার তুলনায় তাদের সংখ্যা অনেক গুণ বেশি। হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত, তাদের লাইফস্টাইল সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তিনি 70টি সুরে
জবুর তেলাওয়াত করতেন। এগুলো তার নিজেরই উদ্ভাবিত স্বর। রাতে যখন নামাজে দাঁড়াতেন তখন নিজেও কাঁদতেন এবং তাতে অন্য সব কিছুও কাঁদত। তার মধুর সুরে সকল দুশ্চিন্তা ক্লান্তি দূর হয়ে যেত। তুমি আরও শুনতে চাইলে আমি তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানাতে পারি, কেননা তিনি প্রতি মাসের প্রথম 3 দিন, মাঝের 3 দিন, শেষের 3 দিন, প্রতি মাসে মোট 9 দিন রোজা রাখতেন। এভাবে তার মাস শুরু হতো রোজার মাধ্যমে, তার মাসের মধ্য বা অতিবাহিত হলো রোজার মাধ্যমে, মাসের শেষ অতিবাহিত হতো রোজা পালনের মাধ্যমে। তুমি যদি আরও শুনতে চাও তবে আমি তোমাকে মহিয়সী কুমারী মাতা মরিয়ম আলাইহিসসালামের পুত্র হজরত ঈসা আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানাতে পারি। তিনি সারা বছর রোজা রাখতেন, জবের ছাতু খেতেন, পশমি কাপড় পরতেন, যা পেতেন তাই খেতেন, যা পেতেন না তা চাইতেন না। তার কোনো পুত্র ছিল না যে মারা যাবার আশঙ্কা থাকবে, কিংবা কোনো ঘর বাড়ি ছিল না যে নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। যেখানে রাত হতো সেখানে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং ভোর পর্যন্ত নামাজে রত থাকতেন। তিনি একজন ভালো তীরন্দাজ ছিলেন। কোনো শিকারকে লক্ষ্য করে তীর ছুড়লে কখনো তা ব্যর্থ হতো না। বনি ইসরায়েলের কোনো সমাবেশ অতিক্রম করার সময় তাদের অভিযোগ শুনতেন, প্রয়োজন পূরণ করে দিতেন। যদি তুমি আগ্রহ হও তবে আমি তোমাকে হজরত ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম বিনতে ইমরানের রোজা সম্পর্কে জানাতে পারি, কেননা তিনি একদিন রোজা রাখতেন এবং 2 দিন রোজা ভাঙতেন। তুমি যদি জানতে চাও তবে আমি উম্মি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কেও জানাতে পারি। তিনি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, আইয়ামের বীজের রোজা যেটা সেটা, এবং বলতেন এটাই গোটা বছর রোজা রাখার শামিল। ইমাম আহমদ এবং আব্বাস রাদিয়াল্লাহু থেকে হজরত দাউদ আলাইহিস সালামের রোজার বৃত্তান্ত মারফু রূপে বর্ণনা করেছেন। হজরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন দরাজ কণ্ঠ, সুর, মাধুর্য দান করেছিলেন যা পৃথিবীর অন্য কাউকে দান করেননি। তিনি যখন তার প্রতি অবতীর্ণ জাবুর কিতাব সুর দিয়ে পাঠ করতেন তখন আকাশে উড্ডীয়মান বিহঙ্গকুল সুরের মূর্ছনায় থমকে দাঁড়াত এবং দাউদের সুরের সাথে সুর মিলিয়ে আবৃত্তি করত এবং তার সাথে তসবিহ পাঠ করত। এভাবে তিনি সকাল সন্ধ্যায় যখন তসবিহ পাঠ করতেন তখন পাহাড় পর্বত এবং তার সাথে তসবিহ পাঠে শরীক হতো। আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হজরত দাউদ আলাইহিস সালামকে এমন সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল যেমনটি আর কাউকে দান করা হয়নি। তিনি যখন আল্লাহর কিতাব পাঠ করতেন তখন আকাশের পাখি এবং বনের পশু তার চারপাশে জড়ো হয়ে যেত। এমনকি প্রচণ্ড ক্ষুধায়, তীব্র পিপাসায় তারা সে স্থানে মারা যেত, কিন্তু নড়াচড়া করত না। শুধু এরাই নয়, নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত। ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর যেই শুনতে লাফিয়ে উঠত, কণ্ঠের তালে তালে নাচতে শুরু করত। তিনি জাবুর এমন অভূতপূর্ব কণ্ঠে পাঠ করতেন যা কোনোদিন কেউ শুনেনি। সে সুর শুনে জিন, ইনসান, পাখি, জীবজন্তু আপন আপন স্থানে দাঁড়িয়ে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনদ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন। যখন তিনি বাইরে যেতেন তখন ঘরের দরজা বন্ধ করে যেতেন, যাতে তিনি ফিরে আসা পর্যন্ত অন্য কেউ তার ঘরে প্রবেশ করতে না পারে। এভাবে একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দেয়া হলো। এ সময় তার স্ত্রী দেখলেন যে একজন পুরুষ লোক ঘরের মধ্যখানে দাঁড়িয়ে আছে। তিনি প্রহরীকে জিজ্ঞেস করলেন, এই লোকটিকে তালাবদ্ধ করে কিভাবে প্রবেশ করলো? কসম আল্লাহর, নবী দাউদ আলাইহিস সালামের কাছে আমরা লজ্জায় পড়ব। এমনি সময় হযরত দাউদ আলাইহিস সালাম ফিরে এলেন এবং দেখলেন ঘরের মধ্যখানে একজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি বলল, আমি সেই জন যে কোনো রাজা বাদশাকে তোয়াক্কা করে না, কোনো আড়ালি তাকে আটকাতে পারে না। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তাহলে আপনি নিশ্চয় মালাকুল মউত। আল্লাহর নির্দেশ পালনের জন্য আপনাকে স্বাগতম। এর অল্পক্ষণ পরেই তার রূহ কবজ করা হলো। কারো কারো বর্ণনায় আছে, একদা হযরত দাউদ আলাইহিস সালাম মিহরাব থেকে নিচে অবতরণ করছিলেন।
এমন সময় মালাকুল মউত ফেরেশতা তার সম্মুখে এসে উপস্থিত হন। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, আমাকে নিচে নামতে বা উপরে উঠতে দিন। তখন ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আপনার জন্য নির্ধারিত বছর, মাস, দিন, রিজিক শেষ হয়ে গিয়েছে। একথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানেই একটি সিঁড়ির উপরে সিজদায় লুটিয়ে পড়েন এবং সিজদারত অবস্থায় তার রূহ কবজ করা হয়।